আসসালামু আলাইকুম। যারা আমাদের ফেসবুক লাইভে আছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছেন আমি যেন ফেসবুক লাইভে আসি, বাট স্পেশালি যারা দেশের বাইরে থেকে আমাদের আমেরিকান ভিসা সেন্টারের পক্ষ থেকে কাজ করতে চান, তাদের ক্ষেত্রে হচ্ছে আমার এই লাইভটা বেসিক্যালি করা। বাট এরকম কেউ যদি কাজ করতে চান বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা আমাকে করতে পারেন। আশা করি আমি সঠিক উত্তর দিতে পারবো। স্পেশালি কেউ যদি আপনারা এই লাইভটি শেয়ার করেন, বাট অনেকে জানতে পারবে, বা সেই জানার ব্যবস্থাটা যদি আপনারা করে দেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। ধন্যবাদ। বাট আমেরিকান ভিসা সেন্টার এই B1 B2 নিয়ে অ্যাকচুয়ালি অনেক এক্সপার্ট আমরা অ্যাকচুয়ালি নিজেদের মনে করি। বাট এই ব্যাপারে যদি কোনো পরামর্শ বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এবং স্পেশালি প্রত্যেক শনিবার আমাদের একটি সেমিনার আয়োজিত হয়। বাট এই সেমিনারে 300 জন আমাদের আসন সংখ্যা, 300 জনের একটা পরিধি আছে। বাট আপনারা চাইলে যে কেউই আসতে পারেন এই সেমিনারে। এবং এই সেমিনারটা পুরো আমেরিকার ভিসার প্রক্রিয়াটা আমরা আসলে বলে থাকি। বাট কিভাবে আসলে এই ভিসাটা সহজ হবে বা সহজ করতে পারবেন, সেই ব্যাপারে আমরা আসলে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করি। বা ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেই কোশ্চেনগুলোর কী অ্যান্সার দিলে আপনি ভিসা সাকসেস করতে পারবেন, বাট সেই ব্যাপারেও আমরা আসলে গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করি। বাট আমেরিকান ভিসা সেন্টার এটা দীর্ঘ 6 বছরের একটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যে আমরা আমেরিকার এই B1 B2-র বাইরে অ্যাকচুয়ালি কোনো ধরনের কাজ করি না। বাট আমাদের সাথে কাজ করলে আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না, সেই ব্যাপারে আমরা নিশ্চিতভাবে বলতে পারি। বাট এই ভিসার ব্যাপারে আমাদের গাইডলাইন নিয়ে অনেক মানুষ ভিসা পেয়েছেন এবং ভিসা করার সহযোগিতা করতে পেরে আমরা নিজেদের অ্যাকচুয়ালি গর্বিত মনে করি। সো আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো বলতে পারেন বা জানতে চাইলে জানতে পারেন, বাট সেটাকে আমরা জানানোর জন্য চেষ্টা করব। বাট এই লাইভটি অ্যাকচুয়ালি অনেক বেশি শেয়ার করে দিবেন যেন অনেক মানুষের দেখার একটা প্রসেস তৈরি হয়। স্পেশালি এখন আমরা যেটা জানি যে ইউএস এম্বাসির ডেট নিয়ে একটু জটিলতা, বাট ডেট নিয়ে জটিলতা 2019 সালের ডিসেম্বর মাস থেকে যখন কোভিড চায়নাতে ইন করে, দেন হচ্ছে সারা পৃথিবীতে যখন এই চায়নায় আক্রান্ত হয় সবাই এই কোভিড সিচুয়েশনের জন্য, তারপরে থেকেই হচ্ছে আপনাদের এই ডেটের এই জটিলতা তৈরি হয়। বাট আমাদের ধারণা মতে এই বছরও এই ডেট জটিলতা শেষ হবে না, বাট এর মধ্য থেকেই কখনো কখনো রিশিডিউল করে এই ডেটগুলোকে কাছে আনানোর যায়। বাট আমরাও এগুলোর কাজ করে থাকি বা আমরাও এই ডেটগুলো কাছে আনানোর জন্য চেষ্টা করে থাকি। বা অনেক এজেন্সি বা অনেক ব্যক্তিকেও আমরা এই ব্যাপারে অনেক সহযোগিতা করেছি। বাট আপনারা যদি কেউ সেটাও করতে চান আমাদের সাথে করতে পারেন। তবে স্পেশালি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের সেমিনারে অনেক বেশি ক্রাউড হয়, অনেক বেশি জানার বোঝার অনেক অপশন থাকে। এখানে একটি কোশ্চেনারি এই প্রশ্ন এবং উত্তর একটা পর্ব থাকে। সেই পর্বে হচ্ছে আপনি আপনার কোশ্চেনগুলো করতে পারবেন এতগুলো মানুষের সামনে, এবং এতগুলো মানুষের সামনে আপনি সেটার অ্যান্সার পাবেন। বাট এই ধরনের প্রসেসগুলো যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের প্রসেসে যখন আপনি বা এই ধরনের সেমিনারে যখন আপনি অ্যাটেন্ড করবেন, এই ব্যাপারে আপনি আসলে সুনির্দিষ্ট ব্যাখ্যাগুলো পাবেন আপনার প্রশ্নের, এবং পাশাপাশি আপনার যেই অজানা কোশ্চেনের অ্যান্সার সেটাও অ্যাকচুয়ালি আপনি জানতে পারবেন। এক ভাই লিখেছেন যে আমেরিকার ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলে বিস্তারিত বলার জন্য। আমেরিকার এই ভিসাটা অ্যাকচুয়ালি B1 B2 ভিসা, এটা 5 ইয়ার্সের মাল্টিপল ভিসা। বাট এই মাল্টিপল ভিসাটা করার জন্য যেই জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে এটা একটা ইন্টারভিউ বেস ভিসা, এটা বেসিক্যালি কোনো পেপার বেস ভিসা না। সো এই এই ভিসাটার
প্রক্রিয়ায় আপনি যখন আগাবেন, সেই আগানোর ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে কন্টিনিউ করতে হবে, ওদের একটা DS-160 ফর্ম আছে। সেই ফর্মটা উপরে বেসিক্যালি 70% ডিপেন্ড করে ভিসা, বাকি 30% হচ্ছে আপনার ইন্টারভিউ প্রেজেন্টেশন। বাট অনেকেই মনে করেন যে অনেক টাকার ব্যাংক স্টেটমেন্ট লাগে বা আরও অনেক পেপারস লাগে, বাট এটা আসলে পেপারলেস একটা ভিসা। বাট এখানে আসলে পেপারসের খুব একটা প্রয়োজনীয়তা নেই। এটা সম্পূর্ণ ইন্টারভিউ বেস ভিসা, বাট ইন্টারভিউটা যদি আপনি কনফিডেন্টলি দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আসলে ভিসা গেইন করতে পারেন। বাট এটার বিষয়টা হচ্ছে এরকম যে ইন্টারভিউতে আপনাকে কয়েকটা কোশ্চেন করবে, বাট এটা DS-160-র উপরে ডিপেন্ড করে আপনাকে আসলে কী কোশ্চেন করবে, সেই কোশ্চেনগুলোর কীভাবে অ্যান্সার করলে আপনি আসলে ভিসা পেতে পারেন। বাট ইন্টারভিউর আগে আপনি প্রপারলি প্রিপেয়ার হয়ে যাচ্ছেন কি না, বাট এই বিষয়গুলো যখন আপনি এনশিওর করতে পারবেন, তখন আপনি আসলে ভিসার ব্যাপারে অনেক বেশি পজিটিভ থাকবেন। বাট এই পজিটিভ থাকার ব্যাপারে আপনি কোনো এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন, এবং একটা এক্সপার্ট আপনার এই DS-160 দেখার পরে আপনাকে আসলে বলে দিতে পারবে আপনাকে কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবে এবং সেগুলোর কীরকম অ্যান্সার দিলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস বাড়বে। বাট কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি যদি কখনো মনে করে যে আপনাকে 100% ভিসা করে দিবে, বাট ইউএসএ এম্বাসির ভিসা কখনো আসলে 100% বলতে অ্যাকচুয়ালি কিছু নেই। বাট এটা সম্পূর্ণ ইন্টারভিউ বেস একটা ভিসা, বাট ডিপেন্ড করবে আপনার উপরে, বাট আপনি কী ধরনের প্রিপারেশন নিচ্ছেন বা নিয়ে যাচ্ছেন, বাট এইগুলোর উপরে বেসিক্যালি হচ্ছে ডিপেন্ড করবে। সো আপনার সাথে যেই বিষয়টা আসলে ইউএস এম্বাসির সাথে থাকবে, সেটা DS-160 ফর্মটা ফুললি ভালো করে প্রিপেয়ার করা এবং আপনাকে ডেট কালেক্ট করা, দেন হচ্ছে ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া, এবং ইন্টারভিউতে আপনি কী ধরনের পোশাক পরে যাবেন এবং সেগুলো সেই পোশাকে আপনার সে বিজনেসের সাথে বা আপনার যে প্রফেশনটা DS-160-তে দিয়েছেন সেটার সাথে আসলে মানানসই কিনা, এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন, তাতেও আপনার ভিসার পসিবিলিটিস বাড়বে। যাই হোক, কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি। মোহাম্মদ জুয়েল ভাই, ঠিক আছে, লিখেছেন যে অনন্য ভাই কেমন আছেন। আমি অনেক ভালো আছি, যদিও আপনি এখন আমেরিকাতে আছেন আমার জানা মতে। সো এখন আমেরিকাতে আসলে অনেক রাত বা ভোর হওয়ার কাছাকাছি। সো আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালোবাসা। আর এখানে আসলে অনেকের কোশ্চেন, আসলে সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া তো পসিবল হবে না, বাট আমি চেষ্টা করব আসলে পুরো বিষয়টাকে বলার জন্য। বাট আমেরিকা থেকে যদি আদার্স কোনো কান্ট্রি থেকে যদি আপনি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, সেখানে সেই প্রসিডিউরগুলো আপনাকে মেনটেন করতে হবে। স্পেশালি আমি আসলে কোশ্চেনের অ্যান্সারের থেকে আমি আসলে পুরো প্রক্রিয়াটা বলি। সেটা হচ্ছে, যখন আপনি এই ভিসাটা অ্যাপ্লাই করবেন, সে ধরেন আপনি যখন মালয়েশিয়ার থেকে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আমেরিকান এম্বাসির ওখানে যেই ভিসা ফির প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে আপনাকে মালয়েশিয়াতে ওই ভিসা ফিটা জমা দিতে হবে। বিশ্বের আপনি যেই দেশ থেকেই আসলে আমেরিকান এম্বাসি ফেস করেন, এদের ভিসা দেওয়ার প্রক্রিয়াটা সব জায়গায় সেম, এবং ইন্টারভিউর এই প্রক্রিয়াটাও সেম। বাট এই ভিসা যখনই আপনি শুরুতেই আপনাকে আসলে ভিসা ফিটা প্রোভাইড করতে হবে, বাট ওই প্রক্রিয়াটা আমরা যে কোনো কান্ট্রি থেকে আপনি দাঁড়াতে চান, বাট সেই প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিতে পারবো। দেন হচ্ছে ভিসা ফি দেওয়ার পরে হচ্ছে আপনি DS-160 চাইলে আগেও পূরণ করতে পারেন, বাট এই ভিসা ফি দেওয়ার আগেও আপনি চাইলে সম্পূর্ণ পূরণ করতে পারেন এবং সাবমিট করতে পারেন। বাট এই প্রক্রিয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে ভিসা ফি দেওয়ার পরে হচ্ছে আপনি 24 ঘন্টা পরে আপনি এই ডেট নেওয়ার জন্য আপনার প্রোফাইলটা আপডেট হবে। আপডেট হওয়ার পরে আপনি ডেট কালেক্ট করতে পারবেন, এবং স্পেশালি মালয়েশিয়া বা আদার্স ম্যাক্সিমাম কান্ট্রিতেই যখন আপনি ভিসা ফিটা প্রোভাইড করবেন, তার 24 ঘন্টার পর থেকে 2-3 দিন বা 5 দিনের মধ্যেই ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি ইন্টারভিউ ডেট কালেক্ট করতে পারবেন। বাট আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এরকম না, বা আদার্স যেমন ইন্ডিয়াতে এরকম না, বা নেপালে এরকম না, বা পাকিস্তানে এরকম না। বাট আমাদের এই উপমহাদেশে হচ্ছে ডেটের জটিলতাটা সবচেয়ে বেশি, বাট সারা ওয়ার্ল্ডের আদার্স অনেক দেশগুলোতে এই ধরনের জটিলতা নেই। বাট সেই প্রক্রিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেই গাইডলাইনটা আসলে প্রোভাইড করি,
আমরা অনলাইনের মাধ্যমে পুরো গাইডলাইনটা আসলে প্রোভাইড করি, যে DS-160 কমপ্লিট করা, CGA প্রোফাইল ক্রিয়েট করা, দেন হচ্ছে ইন্টারভিউ একটা ট্রেনিং। বাট ইন্টারভিউতে সবসময় আপনাকে একটা প্রিপারেশন নিয়ে যদি আপনি ফেস করেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস বাড়বে এবং আপনি খুব ভালো ইন্টারভিউ দিতে পারবেন। এবং এই দিতে পারার একটা স্পেশালি কারণ যেটা, আপনি যদি একটা সঠিক প্রিপারেশন নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনার একটা ভালো ইন্টারভিউ হওয়ার আপনি আশা করতে পারবেন। দেন হচ্ছে আপনি সেই ভালো ইন্টারভিউ থেকে আপনি ভিসা আশা করতে পারবেন। বাট এর জন্য আমরা আসলে গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করব যেন আপনি একটা সঠিক প্রিপারেশন নিয়ে যান। বাট দেশের বাইরে আপনি দুবাই থেকেও যদি কেউ কাজ করতে চান, আমাদের সাথে ফোনে কানেক্ট করে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে বা আমাদের বিভিন্ন কথা বলার যে যতগুলো অপশন আছে, সেই অপশনগুলো ইউজ করে আমাদের সাথে আসলে কাজ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। বাট আমরা এটা সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করতে পারবো। এবং স্পেশালি যখন আমরা ইন্টারভিউ ডেটটা নেওয়ার পরে আপনাকে কী ধরনের কোশ্চেন করবে, ঠিক আছে, সেই দেশে, বাট আপনি যে কোনো দেশেই যখন আপনি ইন্টারভিউ আমেরিকান এম্বাসি ফেস করতে চান, বাট ফেস করার সময় আপনাকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমাদের ভাষাকেন্দ্রিক একটা জটিলতা আছে। আপনি বাংলাদেশে যারা আসলে আমেরিকান ভিসা অফিসাররা যারা ইন্টারভিউগুলো নেন, আমাদের ধারণা মতে 2জন ভিসা অফিসার ছাড়া বাকি সবাই বাংলায় কথা বলতে পারেন বা প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর শুনতে পারেন, বুঝতে পারেন এরকম। বাট আদার্স একটা কান্ট্রির থেকে যদি আপনি ফেস করেন, মাস্ট বি আপনাকে আসলে ইংলিশে ইন্টারভিউ দিতে হবে। বা সে ধরেন আপনি যদি মালয়েশিয়া থেকে সেটা কন্টিনিউ করতে চান, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ওই মালয়েশিয়ান ভাষায় ওই ইন্টারভিউটা প্রোভাইড করতে পারবেন। বাট এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন ভাষায় দিতে চান। বাট এটাও DS-160-তে কনফার্ম করা যায় যে আপনি আসলে কোন ভাষায় ইন্টারভিউটা প্রোভাইড করতে চান। বা অনেকে এরকম কোশ্চেন করছেন যে আপনি সে সাদা পাসপোর্টে আসলে ভিসা করা যায় কি না। অ্যাকচুয়ালি ভিসা করার এই কথাটাই আসলে ভুল। বাট এটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি যে কোনো পাসপোর্টে US এম্বাসির ভিসা আপনি নিতে পারবেন। বা আপনি নিতে পারবেন বলতে আপনি সে অ্যাপ্লাই করতে পারবেন। বাট সাদা পাসপোর্ট হলে যে ভিসা হবে না বা অনেক কান্ট্রি ঘোরা থাকলে যে ভিসা হবে, এরকম কোনো বিষয় US এম্বাসি বা আদার্স কোনো এম্বাসিরই নেই। বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা চিন্তা করি যে আমেরিকার ভিসা করতে হলে আপনি 4-5টা দেশ ঘুরেন, দেন আপনি অ্যাপ্লাই করেন, দেন আপনি ভিসা পেতে পারেন। বাট এই ধরনের কোনো প্রেক্ষাপট আসলে কোনো এম্বাসির বা কোনো এম্বাসির রিকোয়ারমেন্টেও নেই। বাট আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ভুল জিনিস জানি। এবং আপনাদের যদি আমার কথা অবিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে US এম্বাসির কন্ট্যাক্ট নাম্বার আছে বা পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আপনারা US এম্বাসিকে মেল করতে পারেন। মেইলের মাধ্যমেও তারা আপনাকে আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো দিবে। সো এই ধরনের কোনো জটিলতা বা এই ধরনের কোনো পদক্ষেপ না নেওয়াটাই বেটার। সেই আপনি 5টা কান্ট্রি ঘুরে আসছেন 5 লাখ টাকা খরচ করে, আপনি এম্বাসিতে দাঁড়ালেন, দেন আপনার ভিসা হলো না, তখন আপনার টাকাও লস। বাট আপনার যদি টার্গেট থাকে আমেরিকার ভিসা গেইন করা, সেই ক্ষেত্রে আপনাকে ঘোরা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়টা এরকম না, বা ঘুরলেই আপনি ভিসা পাবেন এরকম না। বাট এখানে হচ্ছে DS-160-তে আপনার বিজনেস প্রোফাইল বা আপনার জব প্রোফাইলটা অ্যাকচুয়ালি কেমন, দুইটা বিষয় কনফার্ম করতে পারলে ভিসা হয় সাধারণত। সেই দুইটা বিষয় হচ্ছে এরকম, সরি, দুইটা বিষয় হচ্ছে এরকম। সেটা হচ্ছে যে নাম্বার 1, যে আপনি আমেরিকাতে কেন যাবেন, মানে আপনার উদ্দেশ্য কী। নাম্বার 2, আপনি যে আমেরিকাতে ফিরে আসবেন, বাট এই বিষয়টাকে আপনাকে অ্যানশিওর করা লাগবে। বাট এই বিষয়টা আপনি এইভাবেই অ্যানশিওর করতে পারেন। বাট আপনার যখন একটা বিজনেস প্রোফাইল বা আপনার একটা জব প্রোফাইল বেটার, বাট বাংলাদেশে আপনি সচ্ছল আছেন, ভালো আছেন, বাট আপনি ঘুরতে যেতে পারেন, ঘোরার মতো আপনার সেই ক্যাপাবিলিটি আছে, এইরকম কোনো প্রোফাইল নিয়ে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনার আসলে ভিসা পাওয়ার পসিবিলিটিস বেশি থাকবে। বাট আমরা ম্যাক্সিমাম মানুষ চিন্তা করি যে আমেরিকার ভিসা করতে অ্যাকচুয়ালি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না বা আদার্স কোনো ডকুমেন্ট লাগে না, তাহলে আসলে কিভাবে আমেরিকানরা বুঝবে যে আমি আসলে ফিনান্সিয়ালি ক্যাপাবল কিনা। বাট মনে রাখতে হবে আমেরিকান ভিসা অফিসাররা দুইটা বিষয়তে আসলে ট্রেন আপ। নাম্বার 1 হচ্ছে এরা বডি ল্যাঙ্গুয়েজের উপরে ট্রেন আপ, এবার তারা সাইকোলজির উপরে ট্রেন আপ। ম্যাক্সিমাম মানুষ
কে তারা সাইকোলজিক্যালিভাবেই টেস্ট করার জন্য চেষ্টা করে এবং ওইটাতেই চিন্তা করে যে আপনাকে একটা কোশ্চেন করার পর আপনি সে নার্ভাস হয়ে যাচ্ছেন। বাট ইউএস এম্বাসি বারবার একটা জিনিসকে কনফার্ম করতে চায় যে DS-160 ফর্মের মধ্যে আপনি যা তথ্য দিবেন সেই তথ্যগুলো সঠিক দিবেন। আপনি যদি তথ্য সঠিক না দেন তাহলে আপনাকে কোশ্চেন করলে আপনি ঘাবড়ে যেতে পারেন। বাট এই ধরনের বিষয় থাকে বা একটা কোশ্চেন করছে যে আপনি এদিক ওদিক তাকাচ্ছেন বা আপনাকে একটা কোশ্চেন করেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এই চিন্তা করার জন্য সময় নিচ্ছেন। তখন তারা আসলে সামথিং রং মনে করে এবং সেটা মনে করে আপনাকে আসলে ভিসাটা প্রোভাইড করে না। সো ইন্টারভিউতে যখন আপনি আসলে প্রিপারেশন নিয়ে যাবেন, সেই প্রিপারেশনটা যদি আপনাকে কী ধরনের কোশ্চেন করতে পারে বা সেই কোশ্চেনের আপনি আসলে কী অ্যান্সার করতে পারেন, বাট এই ধরনের বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন এবং সেইভাবে যদি আপনি প্রিপারেশনগুলো নিয়ে যান, তাহলে আপনি আসলে ভিসা গেইন করা পসিবল। অ্যাকচুয়ালি আমি এর আগে কখনো লাইভে আসিনি, এটা আমার আসলে ফার্স্ট লাইভ। সো আমি আসলে ফর্মালিটি অনেক কম মেনটেন করতে পারি, এর জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। সো আমি সেমিনারে অনেক কিছু বলার চেষ্টা করি, বাট ওই জিনিসটা আমি কন্টিনিউয়াসলি করি, বাট ওইটা আমার কাছে অনেক ইজিয়ার। বাট এখানে আসলে মেসেজ পড়া, প্রত্যেকটা মেসেজের অ্যান্সার করা, এটা আমাকে দিয়ে আসলে কতটা পসিবল আমি জানি না, বাট আমি পুরো প্রক্রিয়াটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো, এটা আমি বিলিভ করি। আমি একটু চেষ্টা করছি। আরেকটা বিষয় বলতে চাই, আমাদের সহযোগিতা নিয়ে এ পর্যন্ত যত মানুষ আসলে ভিসা সাকসেস হয়েছেন, বাট তারা আমাদের সাথে প্রায়ই কমিউনিকেশন করেন বা কমিউনিকেশন করার চেষ্টা করেন। আমরা আসলে সবসময় ফোনটা ধরতে পারি না, বাট আমাদের আসলে ব্যস্ততার কারণে, বাট আমরা সবসময় আপনাদেরকে মিস করি এবং ভালো জানি, পছন্দ করি, বাট আমরা জানি আমাদেরও আপনারা অনেক পছন্দ করেন। সো ফোন না ধরলে বা অনেক সময় ফোন না ধরতে পারলে কিছু মনে নেবেন না। সো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এক আপু কোশ্চেন করেছেন আমাদের মাধ্যমে, সে দাঁড়িয়েছিলেন এবং সেই ক্ষেত্রে হচ্ছে সে রিফিউজ হয়েছেন এবং ফ্যামিলি সহকারে দাঁড়াতে চাচ্ছেন, তার বাবাকে সাথে নেওয়া যাবে কিনা। ঠিক আছে। সো ডেফিনেটলি আপনি আসলে ওইভাবেও অ্যাপ্লাই করতে পারেন, বাট এই ব্যাপারে আসলে বিস্তারিত আপনার সাথে জানতে হবে, বসে কথা বলতে হবে আসলে কোনটা বেটার হবে বা কোনটা ইউএস এম্বাসি পজিটিভলি নেবে। এই ব্যাপারে আমরা আসলে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করব, যদি আমাদের অফিসে আরেকবার একটু কষ্ট করে আসেন। সো আমি আসলে সবসময় অ্যাভেলেবেল অফিসে থাকি, বাট আমি সবসময় ফোনটা পিক করতে পারি না। সো অনেক মানুষের সাথে আমার আসলে মিটিং বা কনভারসেশনে বসতে হয়, এর জন্য আমি আসলে আন্তরিকভাবে সরি। সো আপনাকে এটাই বলবো, যেন আপনি আমাদের অফিসে আসবেন, প্লিজ। আপনার সাথে আমরা আসলে ওয়ান টু ওয়ান বসে আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আর সুমন এক ভাই বলেছেন যে এই টোটাল খরচ কত এই ভিসার প্রক্রিয়ার আর কি। বাট এই খরচটার বিষয়টা হচ্ছে এরকম, বাট ইউএস এম্বাসিতে 22,200 টাকা হচ্ছে এই B1 B2 ভিসার অ্যাকচুয়ালি ভিসা ফি। অ্যাকচুয়ালি খরচ হচ্ছে এতটুকু, বা আমরা অনেকে মনে করি আমেরিকার ভিসা করার জন্য 20 লাখ 10 লাখ বা এরকম টাকা লাগে, বাট এরকম টাকা লাগার আসলে কোনো প্রসেস নেই। বাট অ্যাকচুয়ালি যখন আপনার মূল খরচ হচ্ছে 22,200 টাকা, এটা হচ্ছে আমেরিকার ভিসা ফি। বাট এই ভিসা ফির পর অ্যাকচুয়ালি কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। বাট আপনি যদি কারো কনসালটেন্সি নেন, সেই ক্ষেত্রে এক একটা মানুষ, ব্যক্তি, প্রতিষ্ঠান, এক একজনের ডিমান্ড এক এক রকম। বাট এটা এক একজন মানুষের হচ্ছে এক এক রকম, বা এক এক প্রতিষ্ঠানের এক এক রকম, আমাদেরও এক এক রকম। সো এই ধরনের কোনো কিছু
বলা যাবে না যে অনেক টাকা লাগবে, বাট এটার মূল খরচ হচ্ছে 22,200 টাকা। বাট আপনি কারোর কাছ থেকে যদি সহযোগিতা নিতে চান, বাট সেই ব্যাপারে সে আসলে কত টাকা চার্জ করবে এটা ডিপেন্ড করবে তার উপরে। ধন্যবাদ। আরেক ভাই লিখেছেন যে মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করবে, সেটা করা যাবে কি না? ডেফিনেটলি করা যাবে। আপনি মালয়েশিয়া না, পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেই অ্যাপ্লাইয়ের জন্য ঠিক আছে কিছু প্রসেসিভ মেনটেন করতে হবে, সেইভাবে আমরা আসলে চেষ্টা করব। বাট আমাদের সাথে আপনি কানেক্ট হলে, বাট আমরা আসলে চেষ্টা করব। ধন্যবাদ। বা অনেকেই আসলে প্রশ্ন করছেন যে আমাদের আসলে প্রসেসিং চার্জ কত, বাট আমরা প্রসেসিং চার্জটা কখনোই আমরা অফলাইনে বলি না, বাট এটা আমরা ওভার দ্য ফোনে বলি। বাট এটা ফোনে বলি না বা লাইভে বলি না, বা আমরা এখানে আমাদের পেজে কোনো ডিক্লারেশন দেই না, বাট স্পেসিফিক এরকম কোনো কারণ নেই। বাট এটা আমরা কখনো করিনি, এখনও করছি না, আগামীতে করব কি না সেটা আমরা জানি না। বাট এই তথ্যগুলো আপনার যদি কালেক্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের ওভার দ্য ফোন অথবা আমাদের অফিসে এসে এই বিষয়টাকে জেনে নেবেন, সেটা বেটার। আরেক ভাই লিখেছেন দুবাই থেকে কি অ্যাপ্লাই করা যাবে কিনা? অবশ্যই দুবাই থেকে অ্যাপ্লাই করা যাবে। ওখান থেকে ডেট নেওয়া যাবে, ইন্টারভিউ দিয়ে আপনি আসলে ভিসা গেইন করতে পারেন। বাট আপনাকে কয়েকটা ক্যাটাগরিজ চিন্তা করতে হবে। যেমন ধরেন আপনার পাসপোর্ট ওয়ার্ক পারমিটে আছে, বা আপনার পাসপোর্ট যে আপনি একটা ভালো কোম্পানিতে একটা ভালো জবে আছেন এরকম যদি হয়, বা দুবাইতে ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ রেসিডেন্ট ভিসায় আছেন, বা অনেকে বিজনেস ভিসায় আছেন। বাট এই ধরনের ক্যাটাগরিতে যারা আছেন তারা সবাই অ্যাপ্লাই করতে পারেন এবং তাদের সবারই ভিসা পাওয়ার সেই ক্যাপাবিলিটি থাকার কথা। বাট স্পেশালি কখনোই বলা যাবে না যে ইউএস এম্বাসি কাকে ভিসা দিবে কাকে দিবে না। বাট এই ইউএস এম্বাসির ভিসাটাকে বেসিক্যালি আনপ্রেডিক্টেবল বলা হয়। বাট আপনাকে কনফার্ম কখনো 100% কারো ক্ষেত্রে বলা যাবে না যে এটা আপনার ভিসা হবে। বাট দুবাই থেকে যে যাদের রেসিডেন্ট কার্ড আছে এবং যারা বিজনেস ভিসায় আছেন, এবং একটা বিষয় আপনাকে স্পষ্ট থাকতে হবে, সেই বিষয়টা হচ্ছে এরকম যে আপনার মাস্ট বি ইংরেজিতে ইন্টারভিউ দিতে হবে। আপনি যদি ইন্টারভিউতে ইংরেজিতে না দিতে পারেন তাহলে আপনার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনীয়তা নেই, বিকজ অফ আপনাকে আসলে ভিসা প্রোভাইড করবে না। আরেক ভাই লিখেছেন এই ভিসাটা করার জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন? এখানে এই ভিসার জন্য স্পেসিফিক তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই। রিকোয়ারমেন্ট বলতে আমরা আসলে যেটা বুঝাই বা যেটা ইউএস এম্বাসি বলে সেটা হচ্ছে এরকম যে স্পেসিফিক নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা পিকচার লাগবে 2x2 সাইজ। বাট এটা আপনার মুখমণ্ডলের এই চারপাশটা থাকবে হচ্ছে 70%, আদার সাইড থাকবে হচ্ছে 30%, বাট আপনার ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে। এটা হচ্ছে পিকচার। এই জিনিসটা শুধু আপলোড করা যায়, বা অনেকে মনে করেন যে আমেরিকার ভিসা করার জন্য অনেক ডকুমেন্ট লাগে কিনা, বা অনেক এই সে অসাধু প্রতিষ্ঠান বা অসাধু ব্যক্তি বিভিন্ন মানুষকে আসলে প্রলোভন দেখায় যে আপনার ব্যাংকটা দুর্বল আছে, আমরা আসলে ব্যাংকটা করে দেই, বা ব্যাংকটা আমরা করে ভিতরে দিয়ে দিয়েছি। বাট এই ধরনের কোনো প্রসিডিউর বা আমেরিকান অ্যাম্বাসির এই DS-160 ফাইলেও নেই, বাট ওখানেও খুব একটা প্রয়োজনীয়তা নেই। বাট এই ধরনের কোনো ওদের রিকোয়ারমেন্ট নেই যে আপনাকে এটা নিয়ে যেতে হবে বা ওটা নিয়ে যেতে হবে, ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে বা আদার্স অনেক পেপার থাকে মানুষের, বাট সেই পেপারগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই। এটা হচ্ছে রিকোয়ারমেন্টের বিষয়। রিকোয়ারমেন্টের আরেকটা পার্ট বলি, সেটা হচ্ছে এরকম, এখানে আপনার পাসপোর্ট কপিতে আপনার অনেক ইনফরমেশন আছে। এখানে অনেকগুলো ইনফরমেশন যে আপনি কোথায় গিয়ে স্টে করবেন, আপনি কোন হোটেলে থাকবেন, আপনি কোথায় ঘুরতে যাবেন, বাট আমেরিকাতে কোনো আত্মীয় স্বজন আছে কিনা, এই ধরনের রিকোয়ারমেন্টগুলো। বাট এই রিকোয়ারমেন্টগুলো জাস্ট তথ্য আকারে যাবে, এটা কোনোভাবেই কোনো পেপারস আকারে যাবে না, বাট তথ্য আকারে যাবে। বাট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাছাড়া ইউএস এম্বাসির কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই, আহামরি কিছুই না। বাট এই ফাইলটা যখন আপনি ফিল আপ করবেন, যেখান থেকেই করেন, যার কাছ থেকেই করেন, আপনি সামনে থাকার জন্য চেষ্টা করবেন এবং সেই ফাইলের মধ্যে কি কি তথ্য আপনি দিয়েছেন সেটাকে কালেক্ট করার জন্য চেষ্টা করবেন এবং আপনার কালেকশনে রাখবেন। বাট কী তথ্য দিয়েছেন, কী তথ্য দেননি, বাট পুরো বিষয়টা যদি আপনার না জানা থাকে তাহলে আপনি ইন্টারভিউতে ভিসা রিফিউজ হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। বা আমি আরেকটা বিষয় পাশাপাশি বলি, সেটা হচ্ছে অনেকে ভিসা রিফিউজ হন,
বাট আমরা যখন জিজ্ঞেস করি যে আপনি কতদিন আগে দাঁড়িয়েছিলেন, বা শুরুতেই ফোন দিয়ে আসলে বলছেন যে আমার ভিসাটা রিজেক্ট হয়েছে। রিজেক্ট কিন্তু বাদ, বাট এটা রিজেক্ট না, এটা রিফিউজ। আমরা ম্যাক্সিমাম মানুষ আসলে বুঝি যে ইউএস এম্বাসিতে যদি আপনার ভিসাটাকে রিফিউজ করা হয় তাহলে কারণটা তারা বলে না। আমি শুরুতেই বলবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল, বাট এটা অবশ্যই কারণ জানায়। ম্যাক্সিমাম মানুষকে সাধারণত এক কারণে রিফিউজ করা হয়, 214 বি একটা ধারা, এই ধারায় আপনাকে আসলে রিফিউজ করা হয়েছে। বাট এই 214 বি এই ধারায় যখন রিফিউজ করা হয় তখন যেই রিফিউজ লেটারটা দেওয়া হয় সেই লেটারের মধ্যে একপাশে বাংলা এবং একপাশে ইংরেজি লেখা থাকে। এটা আপনি ভালোভাবে পড়লে তখন এই ধারাটার মূল জিনিসগুলো তাদের ওয়েবসাইটে গিয়ে যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে আপনাকে আসলে কেন রিফিউজ করা হয়েছে, বা এই 214 বি ধারায় আসলে কি কি জিনিসগুলা ইনক্লুডেড থাকে। আর কারো কারো ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইমিগ্রেন্টদের জন্য 221 জি একটা ধারা আছে, ঠিক আছে? সেই ধারাটা বেসিক্যালি যাদের ডকুমেন্টারিক্যাল প্রবলেম থাকে তাদের জন্য এই ধারাটা দেওয়া হয় ম্যাক্সিমাম মানুষকে। বাট ট্যুরিস্টও কাউকে কখনো কখনো কোনো ক্ষেত্রে, যেমন ধরেন আপনি একটা ইনভাইটেশন নিয়ে যাচ্ছেন বাট ইনভাইটেশনটা ফেক, বা আপনি একটা মেডিকেল ট্রিটমেন্ট করতে যাচ্ছেন বাট মেডিকেল ট্রিটমেন্টের যে পেপারসগুলো নিয়েছেন তারা মনে করছেন যে এটা ফেক, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে 221 জিতে এই ধারায় আপনাকে রিফিউজ করতে পারে। বাট এটা হচ্ছে বেসিক্যালি ডকুমেন্টারি, এই মানে পেপার, কোনো পেপার জটিলতা থাকলে সেই ধরনের একটা প্রবলেমের কারণে রিফিউজ করা হয়। বা অনেকেই জানতে চাচ্ছেন যে অ্যাম্বাসির ইন্টারভিউ আসলে কবে শুরু হবে। অ্যাম্বাসির ইন্টারভিউ এখনও চলমান আছে, খুবই সীমিত পরিসরে। কিছুদিন আগে ইমার্জেন্সি ইন্টারভিউগুলো ওপেন ছিল, এখন কিছু ডেট আছে যাদের এই মাসে, তাদের কিছু সীমিত পরিসরে ইন্টারভিউ নিচ্ছে। আপনারা জানেন যে ইউএস এম্বাসি 2024-এর জুলাইয়ের 18 তারিখ থেকে ইন্টারভিউগুলো বেসিক্যালি ক্যান্সেল করেছে এই সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, এদের এরকম একটা ডিক্লারেশন ছিল। বাট আমরা কাজ করার ক্ষেত্রে যেটা দেখেছি যে অনেকের ইন্টারভিউটা আসলে ক্যান্সেলও করেননি, বা অনেকেরটা ক্যান্সেল করেছেন বা ক্যান্সেল করে আবার ডেট দিয়েছেন, সেটার পরে আবার ক্যান্সেল করেছেন। বাট অনেকের ভিসা ফি আউট হয়ে গিয়েছে, বা অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই ভিসা ফিটা আছে এবং আপনাকে রিশিডিউল করার জন্য বলা হয়েছে, আবার তারা নিজেরও রিশিডিউল করে দিয়েছে। বাট এই সীমিত আকার থেকে এটা বড় পরিসরে আশা করছি যে আগামী মাসের 1 তারিখ থেকেই শুরু হবে, তখন আশা করছি যে ডেটগুলো অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ। এক ভাই লিখেছেন যে ইনভাইটেশন ছাড়া আসলে ইউএসের ভিসা হয় কি না। বাট ইনভাইটেশন আসলে ডিপেন্ড করে, বাট সবার ক্ষেত্রে তো আসলে ইনভাইটেশন প্রযোজ্য না। যেমন আপনি আমেরিকাতে একটা সেমিনারে যাচ্ছেন, বা একটা কনফারেন্সে যাচ্ছেন, বা আপনি একটা ফেয়ারে যাচ্ছেন, বাট এই ধরনের, বা কোনো একটা মিটিংয়ে যাচ্ছেন, এই ধরনের বিষয় যদি থাকে তাহলে ইনভাইটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। বাট তখন আপনাকে ইউএস এম্বাসি জিজ্ঞেস করতে পারে যে আপনার ইনভাইটেশন আছে কিনা, বাট আপনি এই ধরনের একটা প্রোগ্রামে যাচ্ছেন। বাট সেই ক্ষেত্রে ইনভাইটেশনের একটা মেজর ভূমিকা রাখে। বাট আমি ঘুরতে যাব, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ইনভাইটেশনের অ্যাকচুয়ালি কোনো প্রয়োজনীয়তা নেই। বাট আমি ঘুরতে যাব, ঘোরা, আর ম্যাক্সিমাম মানুষ আমরা আসলে বুঝি না ইনভাইটেশন লেটারটা কী। ইনভাইটেশন লেটার হচ্ছে বেসিক্যালি আমন্ত্রণপত্র, বাট এটা একটা কোম্পানি আপনাকে আসলে আমন্ত্রণ করতে পারে, বাট এই বিষয়গুলো থাকে। বা আদার্স, যেমন ধরেন আপনার ফ্যামিলির একটা, কারো একটা বিয়ে, জন্মদিন বা ম্যারেজ ডে, নানা রকম প্রোগ্রাম থাকতে পারে, সেইটার একটা কার্ড একটা ইনভাইটেশন লেটার আকারে কাজ করে। বা কেউ যদি আপনার নিকটতম আত্মীয় বা আপনার ক্লোজ অনেক ফ্রেন্ড, বা তার একটা ফ্যামিলিক্যাল প্রোগ্রাম, সেই কারণে আপনাকে একটা মেইল আকারে ইউএস এম্বাসিতে রিকোয়েস্ট করতে পারে, সেটা অনেকটা ইনভাইটেশন লেটার আকারে কিছুটা কাজ করে। বাট এটাকে কখনোই বলা যাবে না বাট এই ধরনের ইনভাইটেশন লেটারের উপরে ডিপেন্ড করে আপনাকে আসলে ভিসা প্রোভাইড করবে। বাট এটা একান্তই ভুল ধারণা। বাট কোনো কোনো পারপাস বা কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এগুলো খুব ভালো কাজ করে, আবার অনেকের ক্ষেত্রে ভালো কাজ করেও না।
আরেক ভাই জিজ্ঞেস করেছেন চট্টগ্রামে আমাদের কোনো ব্রাঞ্চ আছে কিনা। বাট চট্টগ্রামে আমাদের কোনো ব্রাঞ্চ বা অফিস নেই। ঢাকাতেই আমাদের এই একটা অফিস, মতিঝিলে 104 গ্লোব চেম্বার, আমাদের লিফটের 6 হচ্ছে আমাদের অফিস। বা আমাদের পাশাপাশি নাম আমেরিকান ভিসা সেন্টারের সিমিলারিটি রেখে অনেক কোম্পানি বা অনেক ব্যক্তি, অনেক প্রতিষ্ঠান খোলার জন্য চেষ্টা করছেন বা এর আগে করেছেন, বা এখনও অনেক কিছু চলমান আছে, বা আমাদের এখানে জব করেছেন এরকম অনেকেও চেষ্টা করছেন, বা অনেকেই আমাদের নাম দিয়ে চলার চেষ্টা করছেন। বাট আমাদের আসলে কোনো ব্রাঞ্চ, আলাদা কোনো ব্রাঞ্চ নেই আপাতত। আমাদের সেটা করারও ইচ্ছে নেই। বাট আমাদের সাথে কাজ করার জন্য আমাদের অফিসে আসতে হবে এবং অফিসে এসে বিস্তারিত জানতে হবে। স্পেশালি আমরা বলবো যে জানার জন্য বা এই ভিসার প্রক্রিয়াটা বোঝার জন্য সবচেয়ে বেশি আপনাকে সেমিনারে অ্যাটেন্ড করাটা আপনাদের জন্য অনেক প্রফিটেবল। এবং সেমিনারে যদি অ্যাটেন্ড করেন আপনি কখনো প্রতারিত হবেন না, এটা আমরা আসলে বিশ্বাস করি। ধন্যবাদ। বা অনেকেই যেটা আসলে বলছেন যে এখানে আসলে বয়সের কোনো বিষয় আছে কিনা। বাট বয়সের বিষয়টা হচ্ছে এরকম, বাট সে ধরেন আপনার বয়স হচ্ছে 24, বাট আপনি যে আমেরিকাতে যাবেন ফিরে আসবেন, বাট আপনি আবার যদি অবিবাহিত হন সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। বাট আমরা আসলে অল্প বয়স যারা হচ্ছে আন্ডার 26, তাদের সাথে আমরা কাজ করতে আসলে কমফর্ট ফিল করি না, বিকজ অফ এই ধরনের কেস খুব কম গেইন করা যায়। বাট যাদের বয়স একটু বেশি, 30+, বাট তাদের সাথে আমরা আসলে কাজ করে আসলে অনেক কমফর্ট ফিল করি, বিকজ অফ তাকে বোঝানো যায় ভালো, সে বোঝে ভালো এবং ডেলিভারি দিতেও পারে ভালো, এবং সে যে ভালো বিজনেসম্যান বা অনেক দিন যাবৎ জব করছেন, তার একটা স্ট্যান্ডার্ড ক্লাস আছে, সেটা আসলে প্রুভ করানো যায় বা সেটা আমরা আসলে বোঝাতে পারি। হ্যাঁ, আবার আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ইন্টারভিউ ডেট নিয়ে আবার বলি। বাট ইন্টারভিউ ডেট খুব শীঘ্রই আমরা আশা করছি যে অ্যাভেলেবেল হবে। সো আপনারা একটু অপেক্ষা করেন, খুব শীঘ্রই ডেট পেয়ে যাবেন। আমাদের সাথে অনেকে কাজে ইনভলভমেন্ট আছেন এবং আমাদের সাথে নতুন যারা শুরু করতে চাচ্ছেন। এবং আমরা যেই জিনিসটা বলতে চাই, প্রত্যেকটা এম্বাসি বা প্রত্যেকটা কান্ট্রি এই স্পেশালি নভেম্বর ডিসেম্বরে প্রচুর পরিমাণে ভিসা হয়। সেই ভিসাগুলো যেন সেই টাইমে যেন আপনি আসলে ডেট পান, সেই ব্যাপারে আমাদের আসলে চেষ্টা চলমান। বাট আজকে আর সামনে আগাবো না। বাট আমার জীবনের আসলে প্রথম একটা লাইভ, বাট লাইভে আমি আসলে অভ্যস্ত না। আমি সবার কাছে আসলে ক্ষমা প্রার্থী হিসাবে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের সেমিনারে অংশগ্রহণ করবেন। আগামী সেমিনার হচ্ছে আগামী শনিবার, ঠিক আছে, দুপুর 12:30টায়। সো সবাই আসবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।